নমস্কার। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কেন আইটিআই তোমরা কেন আসবে। তো এই ক্লাসে আমি আলোচনা করব, হেডিংটা সবাই দেখতে নিশ্চয়ই পাচ্ছ, যে হোয়াই চুজ ওয়েল্ডার ট্রেড অ্যাট আইটিআই। তুমি যখন আইটিআই আসবে না, তুমি কনফিউজ হয়ে যাবে যে এতগুলো ট্রেড রয়েছে, মানে অসংখ্য। সেই ট্রেডগুলো মধ্যে কোনটা করবে না, তো অনেক বড় জায়গা, অনেকগুলো স্ট্রিম, কি করবে। তো আমি আজকে তোমাকে বোঝাবো যে এই ওয়েল্ডার ট্রেডটা আমরা কেন চুজ করব। তো আমি সন্দীপ ব্যানার্জি, ইনস্ট্রাক্টর ওয়েল্ডার, টালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই। তো আমি আজকে তোমাদের বোঝাবো যে ওয়েল্ডার ট্রেডটা আমি কেন ছাত্র অবস্থায় চুজ করেছিলাম, আর ওয়েল্ডার ট্রেডটা তোমরা কেন এখানে এসে আইটিআই এসে চুজ করবে। তো আমরা দেখে নিই, কতগুলো স্লাইডের মধ্য দিয়ে আমরা বুঝে নেব যে ওয়েল্ডার ট্রেডে আমরা যদি আসি তাহলে আমাদের জীবন কেমন হবে। তো আমরা এই স্লাইডে দেখে নেব যে আফটার পাস আইটিআই ওয়েল্ডার ট্রেড আমাদের জীবনে আমরা কি কি করতে পারি। তো আফটার পাস আইটিআই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিআইটিএস করতে পারি, মানে ওয়েল্ডিং পড়ে আমরা ওয়েল্ডিং ট্রেডের টিচার হতে পারি। তার জন্য আমাকে একটা অল ইন্ডিয়া লেভেলে পরীক্ষা দিয়ে 1 বছরের একটা কোর্স করতে হবে, তার নাম হচ্ছে সিআইটিএস, যার ফুল ফর্ম ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। এছাড়া আমরা কি করতে পারি, অ্যাপ্রেন্টিসশিপ করতে পারি। অ্যাপ্রেন্টিসশিপ মানে কি, বাংলায় হচ্ছে শিক্ষানবিশ। তো শিক্ষানবিশ কারা? ধরো তোমরা আইটিআই এ ইন্ডাস্ট্রি মডেল হিসাবে পড়াশোনা করলে, এবার জানলে যে ইন্ডাস্ট্রিতে এটা হয়, ইন্ডাস্ট্রিতে ওটা হয়, কিন্তু সেটা একদম প্রোডাকশন বেসিসে তোমরা যদি দেখতে চাও যে প্রোডাকশন হচ্ছে সেই অবস্থায় আমি দেখব, তাহলে সেখানে শিক্ষানবিশ থেকে যে মূল টেকনিশিয়ান আছে তার সঙ্গে থেকে সে কিভাবে কাজটা করছে সেটা 1 বছর ধরে তোমরা শিখতে পারো। সেটা ওয়েল্ডার ট্রেডের জন্য 1 বছর ডিউরেশন। সেই অ্যাপ্রেন্টিসশিপ করার পরে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, তারা নিয়ে নিতে পারে, তারা অ্যাবজর্ব করে নিতে পারে, যেহেতু তারা 1 বছরের ট্রেনিং দিচ্ছে। অথবা তারা কি করতে পারে, ওই অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে যদি কোনো আবার কর্মক্ষেত্র বা কর্মসংস্থান যেগুলোতে দেখবে ফর্ম বেরোয়, সেখানে তারা যদি চায় যে অ্যাপ্রেন্টিসশিপ লাগবে, তখন সেই সার্টিফিকেটটা তুমি জমা করতে পারো। এই সার্টিফিকেটের নাম হচ্ছে এনএসসি, এটা হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। এরপর তুমি কি করতে পারো, সেলফ বিজনেস করতে পারো। সেলফ বিজনেস করবে ওয়েল্ডার ট্রেডে, যে কোনো দেখবে গ্রিলের দোকান, শাটার, তারপর বিভিন্ন আলমারি এবং বিভিন্ন ডিজাইনেবল, এখন সিঁড়িতে দেখবে স্টেনলেস স্টিলের সিঁড়ি তৈরি হচ্ছে, মানে কনস্ট্রাকশনে প্রচুর কাজ। যদি কোনো কারখানা সেট তৈরি হচ্ছে, কোনো গোডাউন তৈরি হচ্ছে, কোনো ওয়্যার হাউসের কোনো স্ট্রাকচার তৈরি হচ্ছে, তো সব জায়গায় ওয়েল্ডিং ছাড়া কিন্তু কোনো জব ভাবা যায় না। মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে জোড়া তোমাকে লাগাতেই হবে, জোড়া না লাগালে তুমি কিভাবে ইন্ডাস্ট্রি দাঁড় করাবে, সেই প্রোডাক্ট কিভাবে চালাবে। সুতরাং আমি সেলফ বিজনেস করে প্রচুর কাজ আমার আছে, সেই হিসাবে আমরা সেলফ বিজনেস নিতে পারি। অথবা প্রাইভেট জব, আমাদের আইটিআইগুলোতে লক্ষ্য করবে যে প্রত্যেক মাসেই প্রায় কোনো না কোনো আইটিআই পশ্চিমবঙ্গে জব ফেয়ার হচ্ছে। তো সেই জব ফেয়ারে তোমরা অংশগ্রহণ করলে এবং সেখান থেকে অংশগ্রহণ করে সেখানে প্রচুর বড় কোম্পানি, মিডিল কোম্পানি, ছোট কোম্পানি, প্রচুর কোম্পানি দেখবে এই জব ফেয়ারে অংশগ্রহণ করেছে। এবং তারা কি চাইছে, তোমার থেকে বায়োডাটা চাইছে, এবং তুমি ওয়েল্ডার ট্রেড পাস করলে সমস্ত কোম্পানিতে, মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে সমস্ত জায়গায় তোমার ওয়েল্ডারের একটা চাহিদা আছেই আছে। সুতরাং ওয়েল্ডারের জবের কোনো অভাব নেই প্রাইভেট জবের ক্ষেত্রে। এরপর আসছি গভর্নমেন্ট জব। যারা গভর্নমেন্ট জব করতে চাও তারা কোথায় পাবে, রেলওয়েতে পাবে, ইসরোতে পাবে, ডিআরডিওতে পাবে,
বিআরওতে পাবে। তো বিস্তারিত আমি পরে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। তো সেইখানে গভর্নমেন্ট জবের জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশন নিয়ে এই কোর্সটি ভালো করে কমপ্লিট করলে তুমি কিন্তু, আমার 15 বছরের অভিজ্ঞতা এই ওয়েল্ডিং ইনস্ট্রাক্টরে, তো আমার প্রচুর ছাত্র এখন কিন্তু রেলওয়ে, ডিআরডিও, ইসরো বিভিন্ন জায়গায় রয়েছে। তারা কিন্তু জীবনে একদম সুপ্রতিষ্ঠিত, এবং তাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে যে 1 বছরের একটা ওয়েল্ডার ট্রেড করে তারা কিভাবে নিজেদেরকে জীবনের মানে সফলের চূড়ান্ত চূড়ায় নিয়ে গেছে। এটা না দেখলে তোমাদেরকে আমি বিশ্বাস করাতে পারবো না, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। বিস্তারিত আলোচনায় আসছি, তখন আরো বলছি। এবার আমরা সিআইটিএস মানে কি, প্রথম যেটা বলেছিলাম যে ওয়েল্ডার ট্রেড করে যেটা করতে পারবে সেটা হচ্ছে সিআইটিএস করতে পারবে। ওয়েল্ডারের 1 বছরের ট্রেনিং করে আবার তুমি ওয়েল্ডিংয়ের শিক্ষকও হতে পারবে। সুতরাং সেটা করতে গেলে তোমাকে এই ট্রেনিংটা 1 বছর করতে হবে, সেটা হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, সিআইটিএস। আর তুমি যে আইটিআই করো না, এই আইটিআইটা হচ্ছে সিটিএস, ক্রাফট ট্রেনিং স্কিম। তো সিআইটিএস করার পরে কিভাবে করা যায় না, এর নোটিফিকেশন বেরোয় কখন না, এই এক্সামের জন্য এই জুন মাসের মধ্যে, এই যে মান্থ অফ জুন এভরি ইয়ার, দেখো জুন মাসের মধ্যে প্রত্যেক বছরই এই জুন মাসে তোমরা যদি একটু কর্মক্ষেত্র, কর্মসংস্থান বা তুমি যদি অনলাইনে অ্যাক্টিভ থাকো, তাহলে আমি ওয়েবসাইটও বলে দিচ্ছি, যেখানে nimiOnlineAdmission.in, এইখানে এই সাইটে যদি খোঁজ রাখো তাহলে দেখতে পাবে যে এক সময় ফর্ম বেরিয়েছে। এটা অল ইন্ডিয়াতে ধরো ওয়েল্ডিং ট্রেডের উপরেই 1 বছরের যে ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের জন্য একটা পরীক্ষা হয়। তো সেই পরীক্ষাতে কাউন্সিলিং করে তুমি 1 বছরের এই ট্রেনিংটা নিতে পারো। তার জন্য কি লাগবে না, আইটিআই পাস উইথ এনটিসি, এনএসসি, এনসিভিটি, মানে আইটিআই তোমাকে পাস করতে হবে। কিন্তু আইটিআই সেখান থেকে পাস করলে হবে না, কার থেকে পাস করতে হবে না, যারা আমাদের এনটিসি দিতে পারবে। মানে এনটিসি যে সার্টিফিকেটটা আছে আমাদের আইটিআই পাস করার পরে কলেজ আমাদের হাতে দেয়, তার নাম হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। তো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কে দিতে পারবে, একমাত্র এনসিভিটি দিতে পারবে। এটা দেখে নিতে হবে যেখানে ভর্তি হবে যে এনসিভিটির কাছ থেকেই এনটিসিটা তোমরা পাচ্ছ কিনা। এনসিভিটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং। এটা একটু চেক করে দেখে নেবে যে এই যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেটা এনসিভিটির আওতায় আছে কিনা, ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এবং সেখান থেকে যে এনটিসি পাচ্ছ সেই এনটিসিটা একদম মানে এলিজেবল কিনা। তাহলে এনসিভিটির কাছ থেকে যে এনটিসি আমি পাবো সেটা আমরা সেটা পেলে, সেই এনটিসি পেলে তবেই আমি nimiOnlineAdmission.in গিয়ে আমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবো। তাহলে বুঝলাম মিনিমাম 14 বছর বয়স হলেই আমার এটা করা যাবে, এবং কোনো আপার এজ লিমিট নেই, যে কেউ করতে পারে। 1 ইয়ার ডিউরেশনের এর টোটাল কোর্সটা হচ্ছে 1 ইয়ার, এবং বেশি খরচও নেই, সরকারিভাবেও হয়, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি শিক্ষক হতে চাই, ওয়েল্ডার পাস করে 1 বছরের একটা ট্রেনিং, মাধ্যমিক পাস করলাম, পাস করে 1 বছরের একটা ট্রেনিং নিলাম, সেই ট্রেনিংটা নিলাম এনটিসি ইন ওয়েল্ডার ট্রেড। এবার সেটা নেওয়ার পরে আমি যদি 1 বছরের সিআইটিএস করি, তাহলে আমি সুন্দরভাবে ওয়েল্ডিং ট্রেডের জন্য শিক্ষক হওয়ার যোগ্যতা আমার মধ্যে চলে এলো। এরপর পরের স্লাইডে আসি, অ্যাপ্রেন্টিসশিপ। আমি এনটিসি পাস করলাম ওয়েল্ডার ট্রেড থেকে, এবং ওয়েল্ডার ট্রেড থেকে পাস করে আমি যদি শিক্ষানবিশ থাকতে চাই, তাহলে অ্যাপ্রেন্টিসশিপ করলে আমার কি সুবিধা হবে আর কি আমার অসুবিধা হবে সেটা একটু বুঝে নিতে হবে, যে অ্যাপ্রেন্টিসশিপটা আমি কোথা থেকে করব এবং কোথা থেকে করব না। তো অ্যাপ্রেন্টিসশিপ করার পরে 1 বছর পরে একটা পরীক্ষা হয়, এবং তখন একটা সার্টিফিকেট দেয়। সেই সার্টিফিকেটটা হচ্ছে এনএসি, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। তো আফটার এনটিসি মানে যখন আমি আইটিআই পাস করলাম, যে সার্টিফিকেট পেলাম সেটা এনটিসি, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এবং তারপরে আফটার এনটিসি 1 ইয়ার ইউ উইল গেট এনএসি। এনএসি মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, মানে তুমি আইটিআই কোর্সটা কমপ্লিট করলে, 1 বছর ওয়েল্ডার করলে এনটিসি, আর 1 বছর করলে এনএসি। তাহলে এনএসসি সার্টিফিকেট প্রোগ্রাম ফ্রম কোথায়, আমাদের বোর্ড কোনটা, এনসিভিটি, ন্যাশনাল কাউন্সিল অফ
ভোকেশনাল ট্রেনিং। এবার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ডে ডাজ নট কাউন্ট ইন এক্সপিরিয়েন্স, মানে কেউ যদি চায় যে তোমার এক্সপিরিয়েন্স কত বছরের, তুমি আইটিআই পাস করে এক্সপিরিয়েন্স কত বছরের, তখন কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ যে পিরিয়ডটা, ধরো ডাক্তারি পাস করার পর দেখবে যে 1.5 বছর ওদের টাইম থাকে, যারা বড় ডাক্তারের পেছনে পেছনে যায় এবং বড় ডাক্তার কি কাজ করছে, কিভাবে ট্রিটমেন্ট করছে, সেগুলো ডাক্তারি কোর্সে ওরা দেখে দেখে শিখে। তো এটাকে বলে ইন্টার্নশিপ, আর এটা আমাদের যেটা সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। ব্যাপারটা পুরোপুরি থিমটা একই। তো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ড ডাজ নট কাউন্ট ইন এক্সপিরিয়েন্স। এর জন্য এটা যে একটা তোমার অভিজ্ঞতা, যে কোনো চাকরিতে তোমাকে বললো যে এনটিসি পাস হতে হবে, মানে বুঝে গেলে আইটিআই পাস, এনএসসি পাস হতে হবে মানে অ্যাপ্রেন্টিসশিপ পাস, এবং 2 বছরের অভিজ্ঞতা লাগবে, তখন কিন্তু এই পিরিয়ডটা ওখানে কাউন্ট হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কি হবে না, তুমি 7 থেকে 8 হাজার প্রত্যেক মাসে অ্যাপ্রেন্টিসশিপ করাকালীন তুমি একটা স্টাইপেন্ড পাবে, এটা একটা সুবিধা আছে। এবার অ্যাপ্রেন্টিসশিপ আমরা কোথা থেকে করতে পারবো, এটা সব থেকে আগে জানা দরকার। অ্যাপ্রেন্টিসশিপ আমরা করতে পারবো গভর্নমেন্ট সেক্টর থেকে করতে পারবো, এখান থেকেও যে সার্টিফিকেটটা পাবো সেটা এনএসসি। প্রাইভেট সেক্টর থেকে করতে পারবো, এখান থেকেও যে সার্টিফিকেটটা পাবো সেটা এনসিভিটিই দেবে, এনএসসি। কিন্তু মজাটা কোন জায়গায় জানো তো? মজাটা হচ্ছে, আমি যদি প্রথমে গভর্নমেন্ট সেক্টর নিয়ে কথা বলি, আমি যদি রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ করি, দেখবে প্রত্যেক বছর তোমরা নিশ্চয়ই কর্মক্ষেত্র, কর্মসংস্থান এসবগুলো ফলো রাখো বা অনলাইন পেপারগুলো ফলো রাখো। তো এগুলোতে যখন দেখবে তখন দেখবে যে রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ কত না, একটা হিউজ পরিমাণ, 1798 জন, 1820 জন, মানে এত থাকে এক একটা জনে, দক্ষিণ পূর্ব রেলে, এই পূর্ব রেলে। তো ওখানে যদি আমি অ্যাপ্রেন্টিসশিপ করি, তাহলে অ্যাপ্রেন্টিসশিপ করলে কি আমি সুযোগ পাবো? রেল কি আমাকে নিয়ে নেবে, আমাকে চাকরি দিয়ে দেবে? দেবে না, আমাকে রেল চাকরি দেবে না। কিন্তু কি দেবে না, রিজার্ভেশন দেবে আমাকে। আমি তার যখন লোক রিকোয়ারমেন্ট হবে, সে যখন লোক নেবে, তখন কি করবে? সে বলবে যে আমার কাছে যারা 1 বছর আইটিআই পাস করার পরে, আমার কাছে যারা 1 বছর ছিল, এনএসসি করেছে আমার থেকে, তাদের 20% রিজার্ভেশন ইন গ্রুপ ডি। দেখবে গ্রুপ ডি বেরোয় 36,500 জন নেবে, মানে এরকম আমি একটা অ্যাপ্রক্স সংখ্যা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে 20% রিজার্ভেশন ইন গ্রুপ ডি, মানে 20% মানে সেই সংখ্যাটা কোথায় যাবে? প্রচুর। 100 জনে 20 জনকে কাদের নেবে না, রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু দেখবে যে যারা গ্র্যাজুয়েট করেছে, সায়েন্স গ্র্যাজুয়েট, ফিজিক্স অনার্স বা আদার কোনো সাবজেক্টে অনার্স, তারা কি করছে, তারাও এখানে বসছে, কিন্তু তারা 80%-এর মধ্যে কাউন্ট হবে। আর তুমি যেহেতু মানে ওদের থেকে এনএসসি করেছো, রেলওয়ে থেকে এনএসসি নিয়েছো, রেলওয়েতে 1 বছর ট্রেনিং করেছো, তুমি তখন এখানে 20% গ্রুপ ডিতে রিজার্ভেশন পেয়ে, তাহলে অনেকটা তোমার কাট আপ কি হবে, কমে যাবে। তাহলে কাট আপ কমে গেলে আমি যদি একবার গ্রুপ ডিতেও ঢুকতে পারি, তাহলে রেলের ইন্টারনাল যে পরীক্ষা আছে, সেই পরীক্ষা দিয়ে আমি আইটিআই যেহেতু ওয়েল্ডার করা আছে, আমি ওয়েল্ডার টেকনিশিয়ান হয়ে গেলাম। ওয়েল্ডার টেকনিশিয়ান হয়ে গেলে রেলওয়ে যে টেকনিশিয়ানের যে স্যালারি স্ট্রাকচার, সেটা অনেকটাই বেশি। তাহলে আমি অনেকটাই মানে একটা জীবনে স্টেবল জায়গায় চলে গেলাম। মানে গ্রুপ ডিতেই যে তোমাকে থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তুমি এন্ট্রিটা নিলে খুব সূক্ষ্মভাবে, এমনভাবে নিলে যাতে তোমার মানে কাট আপও কম হলো। আমার মানে লো মেরিট, আমি পারছি না, আমি সেইভাবে লড়াই করতে পারছি না, তাহলে আমি যদি আইটিআই আর এনটিসি নিয়ে আমি কি করব, 20% রিজার্ভেশন নিয়ে আমি চলে যাব কোথায়, গ্রুপ ডিতে ঢুকে গেলাম। এরপর 3 বছর ছাড়া ডিপার্টমেন্টাল দিয়ে এমনও হতে পারে যে একটা সময় দেখবো তুমি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এসএসসি হয়ে বসে আছো, সামান্য 1 বছরের আইটিআই, মাধ্যমিকের পর ওয়েল্ডার টেড 1 বছর করে। কিন্তু তুমি যদি ভাবো যে এলপি আর টেকনিশিয়ানে আমি রিজার্ভেশন নেবো, কিন্তু হবে না। রেল বলেছে না, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দিতে গেলে তোমাকে আইটিআই পাস করতে হবে, মানে তোমাকে এনটিসি পাস করতে হবে। কিন্তু এনএসসি যদি তোমার থাকে অথবা না থাকে, ধরো আমি রেলে অ্যাপ্রেন্টিসশিপ করিনি, আমি অ্যাপ্রেন্টিসশিপ করেছি একটা অন্য কোনো জায়গায়,
আমি একটা অন্য কোনো সেক্টরে করেছি, তো সেখান থেকে আমি যেখানেই করে থাকি কিন্তু আমার যে আমার যে আমার রিজার্ভেশনটাই কিন্তু এখানে আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর টেকনিশিয়ানের ক্ষেত্রে সেটা পাবো। তাহলে আমাকে কিভাবে আসতে হবে? আমাকে গ্রুপ ডি দিয়ে এন্ট্রি নিয়ে আসতে হবে। এটা আশা করি সবাইকে ক্লিয়ার করতে পারলাম। এবার অনেক পিএসইউ আছে, তোমরা হয়তো নাম শুনেছো, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ একটা মজা আছে। মজাটা কি না, এর মধ্যে অনেকগুলো গভর্নমেন্টের কোম্পানি আছে। সেগুলোর মধ্যে কি? সেল, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট আছে। সঙ্গে আছে ভেল, ঠিক আছে, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, সবাই আমরা জানি। আচ্ছা, হ্যাল আছে, আইওসিএল আছে। আইওসিএল যেমন এই হলদিয়াতেই রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তারপর এনটিপিসি রয়েছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। আচ্ছা, ডকইয়ার্ড রয়েছে, আমাদের গার্ডেন রিচ ডকইয়ার্ড রয়েছে কাছাকাছি। মুম্বাই ডকইয়ার্ড রয়েছে, আমাদের অনেক ছাত্র যে মুম্বাই ডকইয়ার্ডেও করেছে অ্যাপ্রেন্টিসশিপ করে, এখন তারা পার্মানেন্ট হিসাবে টেকনিশিয়ান হিসেবে ডকইয়ার্ডে চাকরি করছে। কোল ইন্ডিয়া লিমিটেড রয়েছে, বেল রয়েছে, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড রয়েছে। তো এরা কি করে? at the time of technician job recruitment you may be get weightage। এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ আমার অনেক ছাত্র আছে যারা ডকইয়ার্ডে করেছে, এবং ডকইয়ার্ডে যখন ফর্ম বেরিয়েছে তখন বলেছে আইটিআই করেছো ঠিক আছে, আর আমার কাছ থেকে যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছো, মানে আমার কাছ থেকে যারা এনএসসি করেছো, তাদের জন্য আমি স্পেশাল ওয়েটেজ দেবো। অথচ আমি ধরো ডকইয়ার্ডে করিনি, আমি রিলে করেছি, তাহলে আমি ওই ওয়েটেজটা পেলাম। তাহলে আমাকে আরো ভালো পরীক্ষা দিয়ে এখানে চাকরি নিতে হবে। তাহলে এই ওয়েটেজটা এরা দেয়। কারা দেয়? এই পিএসইউ গুলো দেয়। কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে এখনো পর্যন্ত যা আমাদের কাছে তথ্য আছে, তাতে একদম রিটিন, মানে যখন বেরোয়, যখন রেলের গ্রুপ ডি বেরোয়, তখন দেখবে, ভালো করে পড়বে এমপ্লয়মেন্ট নিউজ, সেখানে দেখবে যে পরিষ্কার বলে দেওয়া আছে 20% রিজার্ভেশন ফর এনএসসি। আমরা হয়তো লেখাটা অনেকে বুঝতেই পারি না। এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ফ্রম রেলওয়ে থেকেই করতে হবে। এবার থেকে তোমাদেরকে কি করতে হবে, যে অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম যখন বেরোবে, তোমরা যখন দেখবে, তখন তোমরা ভেবে নেবে, আমার কথাগুলো একবার ভাববে যে আমি গভর্নমেন্ট সেক্টরে এনএসসি করব না প্রাইভেট সেক্টরে এনএসসি করব। গভর্নমেন্ট সেক্টরে যদি করি তাহলে আমি রেলওয়েতে করব না পিএসইউতে করব, এটা একবার ভেবে নেবে। তাহলে তোমাদের দেখবে জীবন গড়ার কাজে অনেকটাই সাহায্য। এবার প্রাইভেট সেক্টরে এনএসসি করলে প্রাইভেট সেক্টরের কথা কি বলবো। এবার তাদের যেরকম ম্যানেজমেন্ট, তারা, তুমি ওখানে এনএসসি করলে, তোমাকে দেখলো যে না, এই ছেলেটা দিয়ে আমার ভালো হয়, তুমি মারুতি সুজুকিতে করলে, না, এই মারুতি সুজুকিই কিছুদিন আগে আমাদের ওখান থেকে ছেলেদের নিয়ে গেল। তো ওরা দেখলো যে 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ করিয়ে যে না, ছেলেটা খুব ভালো, 50টা ধরো নিয়ে গেছে ছেলে। তো সেখানে দেখলো যে 30টা ছেলে খুব ভালো কাজ করছে, ভালো ওয়েল্ডিং করছে, ডিসিপ্লিনও আছে, সব কিছু ঠিকঠাক। তো তাদেরকে কি করবে? তাদেরকে রেখে দিল, আর বাকিদের বললো যে না, আমি নিতে পারছি না। এটা হচ্ছে প্রাইভেট সেক্টরের মতলব, আমি বুঝিয়ে দিলাম। এবার আমি যে গভর্নমেন্ট জব, মানে এই যে গভর্নমেন্ট জবের কথাটা বলবো, অ্যাপ্রক্স এভরি ইয়ার তোমরা যদি একটু খেয়াল রাখো তাহলে দেখতে পাবে যে প্রত্যেক বছরই আমাদের আইটিআই এর অনেক নোটিফিকেশন বেরোয়। তোমরা যদি পেপার কেনো তাহলে দেখবে যে কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট নিউজ, যেগুলো আছে, যেগুলো আমাদের চাকরির খবরাখবর দেয়, তো সেখানে দেখবে অর্ধেক কথা জুড়ে শুধু আইটিআই এর চাকরি থাকে। একটু খেয়াল করে দেখবে। তো গভর্নমেন্ট জব অ্যাপ্রক্স এভরি ইয়ারই বেরোয় আইটিআই এর জন্য। তো তার মধ্যে দেখবে সব থেকে বেশি যে আমাদের জব দেয়, মানে আমাদের ছাত্র সব থেকে বেশি যেখানে চাকরি করছে সেটা হচ্ছে রেলওয়ে। তারপরে ইসরোতে চাকরি করছে। ইসরো মানে দেখে নি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেখান থেকে আমাদের স্পেস সম্বন্ধে রিসার্চ হয়। চন্দ্রযানে আমাদের অনেক ছাত্র কাজ করেছে এবং তারা আমাদেরকে বলেছে, এবং এটাতে তাদের যেমন ভালো লেগেছে, সঙ্গে আমাদেরও বুকটা ফুলে উঠেছে যে সত্যি, মানে এরাও, মানে 1 বছরের ওয়েল্ডিং করে মাধ্যমিক পাস করে একটা চন্দ্রযানে মানে চন্দ্রযান যাচ্ছে, তার যদি একটা ছোট পার্টেও আমি কাজে লাগতে পারি, তাহলেও নিজেকে খুব গর্বিত বলে মনে হবে, আমি দেশের জন্য কিছু করলাম বলে মনে হবে। তাহলে গভর্নমেন্ট জব যদি তোমরা দেখো, তাহলে কোন সেক্টরগুলো দেখবে? তাহলে 1 নম্বরে আমি বললাম রেলওয়ে, 2 নম্বরে ইসরো, 3 নম্বরে ডিআরডিও,
ডিআরডিও হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা দেখবে ডিআরডিও এখন সমস্ত যে মিসাইলগুলো হচ্ছে সেই মিসাইলগুলো কিন্তু ডিআরডিও বানাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমার ছাত্র আছে এবং এখানে সুযোগ সুবিধা বলতে মানে কি বলবো, মানে ও বলছে ওর মানে স্যালারি তো ছাড়ো, এবং ওর সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন ও সায়েন্টিস্টের সাথে কাজ করার সুযোগ পাচ্ছে ডিআরডিওতে। এবং ও গ্রোসারি কার্ড পেয়েছে, যে গ্রোসারিটাও ওকে দিয়ে দেয় ডিআরডিও, গ্রোসারিটা কিনতে হয় না বাইরে থেকে। এবং প্রত্যেক দিন, জানলে অবাক হবে, এগুলো শেয়ার করছি, প্রত্যেক দিন ডিউটির শেষে 500 ml করে দুধের প্যাকেট ওকে দেয় বাড়ি যাওয়ার সময়। তো আমি তো মানে ওর ফেসিলিটিসগুলো, আরও অনেক ফেসিলিটিস আছে, তো এই ফেসিলিটিসগুলো শুনেই আমি মুগ্ধ যে যাক, আমাদের ছাত্র, আমাদের একদম গ্রামাঞ্চলের ছেলে, সে ডিআরডিওতে মিসাইলে কাজ করছে সায়েন্টিস্টের সাথে, এবং সঙ্গে এত ফেসিলিটিস পাচ্ছে। তো শুনেও বুকটা গর্বে ভরে ওঠে আমাদের। এবার দেখো বার কাছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এখানেও প্রচুর ছেলেরা কাজ করছে। এছাড়া NPCIL, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এখানেও প্রচুর পাওয়ারের চাকরি করছে ছেলেরা। এছাড়া তোমরা কি দেখবে, আর NCL, নর্দার্ন কোলফিল্ডস দেখবে যে অ্যাড বেরোয়, এবং এখানেও প্রচুর ছেলে মেয়ে চাকরি করছে। এছাড়া তোমরা DMRC, এখানে তো প্রচুর, যেমন দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, দিল্লি মেট্রো হওয়ার পরে ITI এত ছেলেপিলে নিয়ে গেছে যে তোমরা অবাক হয়ে যাবে। দিল্লি মেট্রোতে প্রচুর, প্রত্যেক বছরই প্রায় হচ্ছে। এবং ভেল আছে, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এখানেও প্রচুর ছেলে চাকরি করছে। এছাড়া BRO, হ্যাঁ এটা নিয়ে একটা বলি, আমার একটা ছাত্র, এটাও একটা শেয়ার করি তোমাদের সাথে। বর্ডার রোড অর্গানাইজেশন, তো এরা কি করে, এরা ওই একদম মিলিটারিদের সাথে থাকে, যেমন BSF, তো ওই BSF পাশে এরা থাকে BRO, তো এরা শুধু রাস্তা বানায়। তো আমার ছাত্রটি এই চান্স পেয়েছে এবং প্রায়ই ফোন করে, যে বিভিন্ন ছবিও আমাকে পাঠায়, যে একদম সিয়াচিন, মানে এত এত ভয়ানক জায়গাতে থাকে, যে যেখানে মানে পরিবেশটা অতীব সুন্দর, মানে এত সুন্দর। এবং এরা প্রচুর প্রচুর ফেসিলিটিসও পায় সরকারের থেকে, মানে অ্যাজ মিলিটারি যা পায় এরাও তাই পায়, কিন্তু এদের কাজই হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেকশনটা, কোনো রাস্তা হবে, কোনো কাজ মানে খুব একটা যে বেশি তা নয়, মোটামুটি শুধু একটাই, মানে ভয়ানক বললাম এই জন্য যে শুধুমাত্র একটাই, যে মানুষের দেখা পায় না এরা, ঠিক আছে। আর প্লাস একটু ঠান্ডার মধ্যে সবসময় থাকতে হয়, এবং পরিবারের সাথে যে সবসময় কথাও বলতে পারবে সেটাও বলতে পারে না, কারণ কখন নেটওয়ার্ক থাকে কখন থাকে না। তো BROর চাকরিটা আমি প্রেফার করি, আমি জানি যারা পায় এবং অনেকজনই পেয়েছে, যে BROতে চাকরি পেলে খুব ভালো, কিন্তু মানে ভাবে একটা জীবন গড়া যায়। এবার MES, এটাও একটা, মানে ওই BRO যারা শুধু রোডে কাজ করে, আর এটা হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস MES, এখানেও প্রচুর চাকরির সুযোগ রয়েছে ITIদের জন্য যারা ওয়েল্ডার করেছো। সুতরাং এই যে 11টা গভর্নমেন্টের জায়গা বললাম, এই জায়গাগুলো যদি প্রত্যেক বছর ফর্ম বেরোচ্ছে, যদি করতে পারো, তাহলে আমার মনে হয় যে 1 বছরের ITI করে তোমরা কোন জায়গায় যাবে তোমরা নিজেরাই ভাবতে পারবে না, একবার রিস্কটা নিয়ে দেখো, ঠিক আছে। তো এবার কেউ বলতে পারো যে আমি এই নোটিফিকেশানগুলো পাবো কোথার থেকে, ঠিক আছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এই নোটিফিকেশানগুলো কোথায় পাবে। তো এখন কর্মক্ষেত্র আমাদের বাংলায় বেরোয়, কর্মসংস্থানও বাংলায় বেরোয়, আর এমপ্লয়মেন্ট নিউজ ইংরেজিতে, বাংলাতেও বেরোয়। আর এবং এখন না ইউটিউবে তোমরা যদি ঘাঁটাঘাঁটি করো, উল্টোপাল্টা না ঘেটে, যদি ভেরিয়াস ফ্রি জব অ্যালার্ট, বিভিন্ন পোর্টাল আছে, সেখানে তোমাকে ফ্রিতে বিভিন্ন জবের অ্যালার্ট তোমার কাছে আসবে। ধরো আজকে দিল্লি মেট্রো বেরোলো, আমি তো দিল্লিতে বসে নেই, তো সুতরাং ওই ফ্রি জব অ্যালার্টে তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ওরা সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দেবে যে দিল্লি মেট্রো এতজন, 1526 জন বেরোলো, আমি অ্যাপ্রক্স ফিগার একটা বললাম। তাহলে এখান থেকে পেতে পারো, অনলাইন অফলাইন যে মোডে হোক। আমি শুধু সূত্রটা ধরিয়ে দিলাম, তোমরা শুধু এটাকে জীবনে অ্যাপ্লিকেশন করো। আমার মনে হয় ওয়েল্ডার ট্রেড করো, ওয়েল্ডার ট্রেড করলে একদম জীবনের
সুপ্রতিষ্ঠিত হতে পারবে। তো আশা করি সবাইকে বোঝাতে পারলাম বিষয়টা যে কেন ওয়েল্ডার ট্রেড করবে ITI এসে। সুতরাং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।